সরব ফেসবুক। তাদের কারাগারের অন্ধকার থেকে হাসপাতালের বিছানা, একসময় গৃহবন্দী জীবন যেন নিজ ভূমেই পরবাসী। তবু কেন এক যুগ ধরে যে পথে পাও বাড়াতে পারেননি সেই সেনা সদরেই পাদপ্রতীপের আলোয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন প্রমাণ করলেন কোথাও না থেকেও তিনি আছেন সবখানে। তাকে অপ্রাসঙ্গিক করে তুলতে শেখ হাসিনার সব আয়োজন ওলটপালট করে এখনো রয়েছেন সমকালীন রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক। এই খবরে বলা হচ্ছে যে আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এবং ভারত। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। কথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাই। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অন্তর্বর্তী সরকারের 100 দিন, হাসিনার ভারতে অজ্ঞাতবাসেরও 100 দিন পার হলো। বাংলাদেশ ফেরত চায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ভারত মানবে? দুদেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, তাতে কি হাসিনাকে ফেরানো সম্ভব? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে বিশেষ অতিথি হয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা গেছে দুজনকে। ছিলেন বেশ হাস্যোজ্জ্বল। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে কয়েকটি ছবি। তবে সবকিছু ছাপিয়ে সবখানে আলোচনায় বেগম জিয়া ও ডক্টর ইউনূস। বিকেল থেকে নেটিজেনদের নানা পোস্ট আর কমেন্টে সরব ফেসবুক। তাদের দুজনের ছবি শেয়ার করে অনেকে স্মরণ করিয়ে দেন হাসিনার একটি মন্তব্যকে। কোরআনের আয়াত উল্লেখ সহ একটি কার্টুন ও বৃহস্পতিবারের ছবি শেয়ার করেছেন বেশিরভাগ পোস্টদাতা। দম্ভ নিয়ে মহান সৃষ্টিকর্তার বাণীও তুলে ধরেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেও। শেখ হাসিনাকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। আবার অনেক ব্যবহারকারী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, দেখুন আপনি কোথায় আর বেগম জিয়া ও ইউনূস কোথায়। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্টজনরাও তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হন। আলাপচারিতায় অংশ নেন তরুণ উপদেষ্টা নাহিদ, আসিফ ও মাহফুজও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বেগম জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বড় রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও গত 12 বছরে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে পারেননি বেগম জিয়া। মূলত 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর থেকেই রাজনীতির মাঠে বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ। 2010 সালে দীর্ঘ 40 বছরের স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় খালেদা জিয়াকে। 2013 সালের ডিসেম্বরে বিএনপির কর্মসূচিতে বাধা দিতে খালেদা জিয়ার ফিরোজা বাসভবনের সামনে রেখে দেওয়া হয় বালু ভর্তি 5 থেকে 6টি ট্রাক।
2015 সালে তার নামে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। 2018 সালে দুর্নীতি মামলায় দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। 2020 সাল পর্যন্ত কারাগারেই বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। পরে কারাগার থেকে মুক্তি দিলেও বাসায় থাকতে হয় তাকে। সরকারের এমন প্রক্রিয়াকে কার্যত গৃহবন্দী রাখার সঙ্গেই তুলনা করে বারবার বক্তব্য দিয়েছে বিএনপি নেতারা। তবে সুযোগ পেলেই বিএনপি নেত্রীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেন শেখ হাসিনা। তার সঙ্গে কড়া সমালোচনা করতেন ডক্টর ইউনূসেরও। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ঘোষিত হওয়ায় নোবেলজয়ী অধ্যাপককে অভিনন্দন জানান। এছাড়াও গ্রামীণ ব্যাংকে আওয়ামী সরকারি হস্তক্ষেপের প্রতিবাদও করেন তিনি। শুধু তিনিই নন, বিএনপি সবসময় ডক্টর ইউনূসের উপর চলা বিচারিক হয়রানির প্রতিবাদ জানিয়েছে। কারাগারের অন্ধকার থেকে হাসপাতালের বিছানা, একসময় গৃহবন্দী জীবন যেন নিজ ভূমেই পরবাসী। তবু কেন 1 যুগ ধরে যে পথে পাও বাড়াতে পারেননি সেই সেনা সদরেই পাদপ্রদীপের আলোয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন প্রমাণ করলেন কোথাও না থেকেও তিনি আছেন সবখানে। তাকে অপ্রাসঙ্গিক করে তুলতে শেখ হাসিনার সব আয়োজন ওলটপালট করে এখনো রয়েছেন সমকালীন রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে। সাদবিন শফিকের প্রতিবেদনে বিস্তারিত। বাড়ি ছাড়া হওয়া, বাসভবনে অবরুদ্ধ থাকা, হয়রানিমূলক মামলা, কারাভোগ সহ কত কিছুর মধ্যে দিয়ে না যেতে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। রাজনৈতিক কূটকৌশলে প্রতিনিয়ত শেখ হাসিনা ও তার দল চেয়েছে খালেদা জিয়ার প্রাসঙ্গিকতা মুছে দিতে, কিন্তু তা তো হয়নি, বরং শেখ হাসিনা নিজেই বাংলাদেশের রাজনীতিতে নিন্দিত চরিত্রে পরিণত হয়েছেন। আর বিএনপি চেয়ারপারসন পরিবর্তিত পরিস্থিতিতেও আছেন সমান প্রাসঙ্গিক, যার সর্বশেষ প্রমাণ দেখা গেল বৃহস্পতিবার সেনাকুঞ্জে। দীর্ঘ 12 বছর পর ক্যান্টনমেন্টে আর 6 বছর পর জনসম্মুখে এসে অঘোষিতভাবে যেন মধ্যমণি হয়ে উঠলেন সশস্ত্র বাহিনীর রাষ্ট্রীয় আয়োজনে। পেলেন প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনী প্রধানের উষ্ণ অভ্যর্থনা। এই যে মাঝখানে যে ছেদটা পড়লো সম্পর্কের ক্ষেত্রে, যখন তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসলেন, এই যে ঘটনাটা প্রতীকী অর্থেও সেই সম্পর্কটাকে রিবিল করার একটা সুযোগ, পুনরায় গঠন করার একটা সুযোগ তৈরি হয়েছে। সুতরাং নির্বাচন হবে, বিএনপির ভালো করার, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জায়গাটাতে বেগম খালেদা জিয়া এখন সেই দলটির অঘোষিতভাবেও তিনি সর্বশেষবার, যদিও তারেক রহমান চালাচ্ছেন দলটি, মির্জা ফখরুল্লাহ চালাচ্ছেন, কিন্তু তারপরেও তো খালেদা জিয়া যখন আছেন তখন তো সকল আলো তার দিকে। দেশের রাজনীতির বর্তমান মেরুকরণে খালেদা জিয়ার গুরুত্বের বহিঃপ্রকাশই ঘটেছে সেনাকুঞ্জে। এক্ষেত্রে তার ব্যক্তি ইমেজও প্রভাবক হয়েছে বলে মনে করেন এই সাংবাদিক। আপনি চান বা না চান, মানুষ আসলে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করে। যতবারই বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হয়, শেখ হাসিনার সঙ্গে তার একটা তুলনা আসে। তো এই তুলনামূলক জায়গাতে শেখ হাসিনা যেভাবে এক ধরনের মুখরা রমণী হিসেবে পরিচিত, খালেদা জিয়া কথা কম বলেন সবসময়। তার আচার আচরণ, বাচন ভঙ্গি, তার মধ্যে একটা প্রখর ব্যক্তিত্বের সুস্পষ্টতা আছে। এই ধরনের অনুষ্ঠানে যে এক্সপোজারটা হয়, এটা একটা ন্যাশনাল এক্সপোজার হয়। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক। এই খবরে বলা হচ্ছে যে আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এবং ভারত। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণ সহ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। এখানে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকেও কিন্তু তেমন একটি আভাস দেওয়া হয়েছে যে ডিসেম্বরে যে 2 সচিবের, পররাষ্ট্র সচিবের বৈঠক হবে, সেই বৈঠকে এই বিষয়টি উঠতে পারে। আসন্ন সংলাপের প্রস্তুতির বিষয়ে এরই মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে তৌফিক বলেন, বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে। জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সরকার তাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান বলেন, প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই
বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব। ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারকের পর্যালোচনা প্রসঙ্গে হাসান বলেন, এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন। যাই হোক, এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শেখ হাসিনার প্রত্যর্পণটা খুবই কৌশলগতভাবে ভারত এটা মীমাংসা করতে চায়।